সুন্দর একটি ঘটি হাতার ব্লাউজ কিভাবে বানিয়ে ফেললুম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, বন্দনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অফুরন্ত ভালোবাসা। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঘটি হাতার সুন্দর একটি ব্লাউজের হাতার ডিজাইন। তো কোটরি কাট ব্লাউজ ডিজাইনটা সামনের পার্ট আর পেছনটা করেছি চৌকো কাট, পেছনে হুক। তো দেখুন বন্ধুরা কিভাবে আমি বানিয়েছি। আমি কিন্তু এখানে কোনো ইন্টারলক সেলাই দিইনি আর সামনে কোনো কাঁচা মোড়া সেলাই দিইনি, ভেতরে মুড়ে খুব সুন্দর করে আমি বানিয়েছি। তো যে ব্লাউজ বানাতে দিয়ে গেছি তার একটি পুরনো অন্য দোকানে ব্লাউজ বানিয়েছিল, সেটাতে খুব প্রবলেম হয়েছিল। সেই প্রবলেমটা কি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এটা খুলে ভালো করে পার্ট পার্ট করে দেখিয়ে দিচ্ছি। তো যেহেতু ঘটি হাতা ব্লাউজ, তো ঘটি হাতা ব্লাউজ কিভাবে আমি রেডি করেছি, সামনে পেছনে দুটোই আমি খোলামেলাভাবে খুলে আপনাদের দেখিয়ে দিলুম। আর উনি যেটা অন্য দোকানে বানিয়েছে সেটাতে কি ভুল বা কি প্রবলেম সেটা ওনার ভালো লাগেনি, কেন লাগেনি সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব দেখিয়ে। তো দেখুন এখানে ইন্টারলক সেলাই দিয়ে করেছে। আর এই যে আমার যে দেখুন কুঁচি দিয়ে কত সুন্দর করে ঘটি হাতার ব্লাউজটা আমি রেডি করেছি। তো উনি কি করেছে, কাপড়ের যে পাটটা সেটাতে উনি কুঁচি দিয়েছে আর এমনি অস্তরটাকে লাগিয়ে দিয়েছে, যার জন্য ওখানে মানে ঘটি হাতার যে এটা সেটা খুব ভালোভাবে পড়ছে না, কুঁচিটা এক সাইড হয়ে মানে একইভাবে থেকে গেছে। তো এটাই হচ্ছে ভালো দেখতে ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না, আর আপনারাও দেখেই বুঝতে পেরেছেন। তো আমারটা কত সুন্দর খোলামেলাভাবে মেলফোকরভাবে পড়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে। তো উনি কি করেছে সেটা দেখালাম, আবারও আমি ঘুরে ফিরে দেখাবো। তো আমি যে কুচিটা দিয়েছি ওটা যে একদম ঘটির মতন ফুলে ফেপে যাচ্ছে, আবার ওটাকে যদি সাইজ করে ধরেন পাট পাট সেটা সাইজ হয়ে পড়ে যাচ্ছে। তো ওনার কিন্তু একইভাবে একই দিকেই থেকে গেছে। তো দেখুন আমারটা কত সুন্দর হয়েছে, আমি যেদিকেই ঘোরাচ্ছি সেদিকেই হয়ে যাচ্ছে। আর ওনারটা দেখুন উনি যে কি ভুলটা করেছে, আবার আমি পাল্টি করে উল্টিয়ে আবার দেখিয়ে দিচ্ছি। দেখুন একইভাবে পড়ে আছে, কিন্তু এটা দেখতে তত ভালো লাগছে না। এই যে বুঝতে পেরেছেন কি ভুলটা করেছে। তো উনি প্রসেসটা ভুল করেছেন। তো যাই হোক, আমি আমার প্রসেসে দেখাচ্ছি। তো ব্লাউজের কাপড়টা আগে থেকে আমি কেটে রেখেছিলাম। এই যে ঘটি হাতার যে কুচিটা দেব তার জন্য আমি নিচে ব্লাউজের কাপড়টা রেখেছি, ওপর থেকে অস্তরের চারপাশ ঘুরিয়ে আমি সুন্দর করে সেলাইটা দিয়ে নিচ্ছি। সেলাই দেওয়ার পর যে বাড়তি কাপড়টা থাকবে সেটা আমি কেটে বাদ দিয়ে সাইজ করে নেব। তো অলরেডি আমার সেলাই চারপাশ ঘুরিয়ে রাউন্ড দেওয়া হয়ে গেছে। আর সেলাই দেওয়ার পরে আমি এটা সাইজ করে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর আমি কাপড়টাকে 2 ফোল্ড করে এখানে আমি মাঝামাঝি সেন্টারে গুটকা দিলাম, আর এই 5 ইঞ্চিতে আমি গুটকা দিলাম। দেওয়ার পর আমি এবার কুচিটা দিয়ে নিচ্ছি সুন্দর করে। তো এক পাশ আমার কুচি দেওয়া হয়ে গেছে, আবার দ্বিতীয় পার্টে কুচিটা একইভাবে সুন্দরভাবে ধরে আমি কুচিটা দিয়ে নিচ্ছি। কিভাবে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার কুচি দেওয়া অলরেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে কুচিটা দিয়েছি, আবার সাইজ করে ধরলাম। তো পাটটাকে আমি এইভাবে সেলাই করে নিলাম, চাপ সেলাই দিয়ে, আবার এদিকে সেলাই দিয়ে, আবার এই দিক থেকে ঘুরিয়ে বাড়তি যে কাপড় সেটা সাইজ করে কেটে নিলাম। আবার এটার সঙ্গে আমি সেটিং করে সেলাইটা দিয়ে নিলাম। প্রথম একটা সেলাই দিলাম, তারপর আবার এর উপর দিয়ে চাপ সেলাই মেরে নিলাম। তো এটা আমার রেডি হয়ে গেছে। তারপর কি করব, আমি এই যে হাতার যে শেপটা সেই শেপটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি কেটে নিলাম, তারপর এর উপর দিয়ে সেলাই দিয়ে দিলাম। তো এরপর আমি ব্রা বা হুক লাগানোর জন্য ওই এটা আমি লাগিয়ে নিলাম, তারপর মাঝামাঝি সেন্টারে গুটকা দিয়ে হাতাটাকে আমি লাগিয়ে নিচ্ছি। একই প্রসেসে দ্বিতীয় পার্টের হাতাটাও আমি লাগিয়ে নেব।
তো অন্যান্য ভিডিওগুলোর মতন এই ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো অলরেডি আমি দুই পাশের হাতা লাগিয়ে নিয়েছি। এবার আমি এখানে যে বাঁধাটা করেছি, বাঁধার একটুখানি পাড়ের যে অংশটা বেড়েছিল সেটা দিয়ে এই যে ফুলটা বানিয়েছি, আর বাকি কাপড় দিয়ে দুটো ফুল বানিয়েছি। খুব সুন্দর দেখতে হয়েছে। জাস্ট আমি সেলাই রেডি করেছি, এখনও এর ওপর হাত সেলাই আমার পড়েনি, হাত সেলাই পরে হুক দিয়ে রেডি করব। তো অলরেডি ঘটি হাতা ব্লাউজ আমি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। আপনারা সকলেও খুব ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। এখন টাটা।